এই মুহূর্তের একটা বড় খবর, ডামছড়ায় উপস্থিত হয়েছেন কাটলিছড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর। সরাসরি আমরা আপনাদের এক্সক্লুসিভ সেই দৃশ্য দেখাচ্ছি। এই মুহূর্তে ডামছড়ায় চলমান উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্তদের সঙ্গে সরাসরি কথা বলছেন বিধায়ক। যারা কোনো অবস্থান স্থান নাই, উপরে আল্লাহ আছে না, তলে আমি আছি, আরও আমরা সব আছি। এটা আমরা ডিউটি ফোর্স, আমরা যে উচ্ছেদিত পরিবারগুলোর দুঃখ কষ্ট শুনেন তিনি এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। উচ্ছেদিতদের পক্ষ থেকে বিধায়কের কাছে জানানো হয়েছে, ডামছড়ায় একটি মসজিদের কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র এখনও সেখানে রয়ে গেছে, সেগুলো নিরাপদে উদ্ধার করে আনার ব্যবস্থা করে দেওয়ার জন্য বিধায়কের কাছে আবেদন জানানো হয়। এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও কথা বলতে দেখা যায় বিধায়ককে। বর্তমান পরিস্থিতি নিয়েও প্রশাসনের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন বিধায়ক। এর পাশাপাশি উচ্ছেদে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি আর্থিক সাহায্য তুলে দেন কাটলিছড়ার বিধায়ক। অন্যদিকে এই উচ্ছেদ অভিযান নিয়ে বিধায়কের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেগুলো নিয়েও আমরা বিধায়কের সরাসরি প্রতিক্রিয়া জানব। কি বলবেন আজকে ডামছড়ায় আপনি এখানে উপস্থিত হয়েছেন, এখানে উচ্ছেদ না, গতকাল থেকে আমার এখানে প্রশাসনের উচ্ছেদ কার্যকলাপ চলছে। তাই আমি আজকে আমার যে উচ্ছেদিত পরিবার, মা বোন, ভাই বন্ধু, মুরব্বী সবাই খবর নিতে আসি। এসে আমারই দুঃখ লাগতেছে যে এই ডামছড়া এরিয়ায় একমাত্র ইসলাম ধর্মাবলম্বী মুসলিম সম্প্রদায়ের উপর যে উচ্ছেদ কার্যকলাপ হয়েছে। আজকে অসহায় বহু মানুষ, আমি ওদের খোঁজখবর নিয়েছি, একটু একটু আর্থিক সাহায্য করেছি। কোথায় যাবে, কোথায় থাকবে, কী খাবে, সরকারের এত অবমাননা যে উচ্ছেদ করা হয়েছে কিন্তু কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা দেওয়া হয়নি। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গতকালও প্রেসমিট করেছি, বলেছি যে ল্যান্ডলেস যাদের জমি নাই সরকারি কিছু জমি দেওয়ার জন্য। আর বর্তমানে অসহায় মানুষের পাশে আমি আছি, যেটা আমার করণীয় আমি করে যাব। আর শান্তি শৃঙ্খলা রাখারও আমি অনুরোধ রাখছি, কারণ সরকারের সঙ্গে লড়াই করে কোনো লাভ নাই, আইন হাতে নেওয়াও ঠিক নয়। আমাদের মানুষ শান্তিপ্রিয়, শান্তিতে বাইর হয়ে এসেছে। আর আজকেও উচ্ছেদ কার্যকলাপ চলছে। দুই একটি মসজিদের একটু সামান ভিতরে আছে, আমি আলাপ করেছি, বিকাল টাইমে সুযোগ দেওয়া হবে। দুই একটা গাড়ি নিয়ে পবিত্র স্থান, মন্দির, মসজিদ, গির্জা, প্রত্যেক ধর্মাবলম্বীর পবিত্র স্থান হচ্ছে এইগুলা। তাই এই পবিত্র স্থানের কিছু জিনিসপত্র আছে, এইগুলা দুই চারজন যাবে গাড়ি নিয়ে, ওটাই নিয়ে আসবে। আর প্রত্যেককে আমি অনুরোধ রাখছি যে শান্তি শৃঙ্খলা ঠিক রেখে আমরা ভারতীয় যে আইনি ব্যবস্থা, ল্যান্ডলেস মানুষের যে জমি দেওয়ার ব্যবস্থা, সেই পদক্ষেপ আমি বিধায়ক হিসাবে নিব। আমি হাইলাকান্দি জেলা ল্যান্ড অ্যাডভাইসারি কমিটির বিধায়ক হিসাবে আমি এক সদস্য। আর আমার সমষ্টিতে উচ্ছেদ হয়েছে, সেটা আমার দায়িত্ব। আমি ডিসির সঙ্গে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে অসহায় যারা ল্যান্ডলেস মানুষ তাদের কিভাবে সরকারি জায়গা দেওয়া যায় সেটার জন্য আমি দৌড়ঝাঁপ করব। আর আমি কথা দিচ্ছি যে এই কাজ আমি সম্পূর্ণ করে দিব। বর্তমানে যারা অসহায় আছেন তাদের যেভাবে হোক আমি তাদের পাশে আছি। কার থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, এগুলা আমরা সবাই ইসলাম ধর্মাবলম্বী মানুষ, গরিবের পাশে থাকি, একে অন্যের সহায়তা করি, এগুলা আমাদের ধর্মের বাণী। আর আমরা ধর্মের বাণী মতো আমরা গরিব দুঃখীদের পাশে সবাই থাকবো, এই কথা। আচ্ছা, সংবাদ মাধ্যমে দেখা গেছে কয়েকজন নেতা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আপনি এই উচ্ছেদের পেছনে আপনার হাত রয়েছে। দেখেন, 26-এ ইলেকশন আসতেছে, রাজনীতি বহুত নেতা, বহুত পলিটিক্যাল পার্টি আসবে। আমি কিন্তু রাজনীতি করতে আসিনি। আমি এসেছি দুইবার বিধায়ক এই সমষ্টির
ভোটাররা আমাকে ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করেছেন, আমার দায়িত্ব যে অসহায় মানুষদের পাশে থাকা, সরকারের যে নিয়ম নীতি সেটাও দেখা। আজকে ফরেস্ট রিজার্ভ ল্যান্ড উচ্ছেদ হয়েছে, কিন্তু ওদের সরকারি জমি দেওয়ার ব্যবস্থা সেটা আমি দেখব। আর রাজনীতি কে কোনটা করবে আমি জনসাধারণকেও আপনাদের মাধ্যমে বলছি, 26-এ কে কাকে ভোট দিবে সেটা অন্য কথা। আমি ভোটের জন্য আসিনি, আর ভোটের জন্য আসবও না। আমি অসহায় মানুষের পাশে আসি, পাশে থাকবো। কে কি বলল, কি করতেছে সাধারণ মানুষ বুঝতেছেন। এসে এখানে 2-4 কথা সুজামের বিরুদ্ধে বলে যান, কিন্তু অসহায় মানুষদের কোনো সাহায্যের হাত বাড়ান না। উচ্ছেদ আপনি করিয়েছেন। আরে আজকে কংগ্রেসের নেতারা আসতেছে, কংগ্রেসের গৌরব গগৈ মহোদয় বরাকভ্যালিতে এসে গেছেন, কিন্তু 522 পরিবারের একটি কথাও বলেননি। কংগ্রেস 70 বছর শাসন করেছে, কিন্তু জমির পাট্টা দেয়নি। আজকে 10 বছর বিজেপি শাসন করে আমাদের উচ্ছেদ করতেছে। এইগুলা কথা বলে লাভ নেই। আমি রাজনীতি করতে আসিনি, আমি এখানে উচ্ছেদিত মানুষের পাশে এসেছি, যে ওদের কি অবস্থা ওদের খোঁজ নিতে এসেছি। আমি বর্তমানেও বলদি হয়ে নন্দগ্রামে যাব, 10-15টি পরিবার এখানে আছে, কি অবস্থায় আছে, কি দরকার আছে, এগুলা করতেছি। আর আমার মুদ্রা কথা, আমি কোনো রাজনীতি করতে আসি নাই। আমি আসছি আমার মানুষের যে অবস্থা, সরকার থেকে যে উচ্ছেদ পরিকল্পিতভাবে হচ্ছে, একমাত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষের উপর হচ্ছে। বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ আছে, কিন্তু ওদের কোনো উচ্ছেদ কার্যকলাপ চলতেছে না। এইখানে আর একটি মারাত্মক কথা এসেছে, 6টা পরিবার পাট্টাল্যান্ডে উচ্ছেদ করা হয়েছে। যদি পাট্টাল্যান্ড প্রুভড হয়ে যায়, তা হাইলাকান্দি জেলা প্রশাসন সম্পূর্ণ খরচ দিতে হবে। পাট্টাল্যান্ডে হাত দেওয়ার অধিকার নেই। ফরেস্ট কাস্টল্যান্ড, ফরেস্ট রিজার্ভ ল্যান্ডে হাত দেওয়ার অধিকার আছে। আমিও মানি, আইন আমি 100 বার মানি, আমার জনসাধারণও মেনে নিচ্ছেন। কিন্তু যদি পাট্টাল্যান্ড হয়ে থাকে, যে 6টা ঘর ভাঙ্গা হয়েছে, ডাবল ক্ষতিপূরণ দিতে হবে।